জ্বর ঠান্ডায় অবস্থা খারাপ। তাও আমি এই অসুস্থ শরীর নিয়ে গেছি ঘুরতে। মানে মেইনলি আমার প্ল্যান ছিলই না আমি বের হব। কিন্তু আমার ফ্রেন্ডের ইউনিভার্সিটি অফ, সো এইজন্য আমরা ২ জন প্ল্যান করলাম ঠিক আছে একটু ঘুরে আসি। আমি যে এখন ভয়েস ওভার দিতেছি আমার গলা ভাঙ্গা, আমার নাক বন্ধ আর আমার শরীরে ১০১ ডিগ্রি জ্বর। বাট স্টিল নাও আমাকে দেখে বুঝাই যাইতেছে না হয়তো যে আমার অনেক বেশি জ্বর। আবার একটু বুঝতেও পারেন কজ আমার চোখ লাল হয়ে আছে। আমার ঠোঁট একদম শুকায় গেছে, আমার নাক অনেক লাল হয়ে আছে। সো এইসব ব্যাপারগুলো দেখলে বোঝা যায়। কিন্তু যখন আমি ভিডিও করি তখন এইসব ব্যাপারগুলো হাইড করারই আমি চেষ্টা করি। আমি কিন্তু একটা সিরিজ স্টার্ট করতেছি 'সুতিতে ৭ দিন'। এটা অলরেডি তোমরা দেখে ফেলছো হয়তো ভিডিওটা। কেউ যদি না দেখে থাকো আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। এরকম ৭ রকমের আমি ৭ টা সুতির জামাকাপড় দিয়ে লুক ক্রিয়েট করব। এই যে লুকটা আমি ক্রিয়েট করছি এটা জাস্ট আমি সানস্ক্রিন দিয়েছি, ময়শ্চারাইজার দিছি, তারপর আমি জাস্ট প্রেস পাউডার ইউজ করছি, কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। তারপর চোখটাতেও একদম সিম্পল একটা আইশ্যাডো দিয়েছি, ব্লাশ দিয়েছি, একটু সুন্দর লেন্স পরেছি। যেহেতু আমি অসুস্থ একটু সুন্দর লাগার জন্য লেন্সটা আর কি পরেছি, আদারওয়াইজ পরতাম না। আইলাইনার দিয়েছি, না হলে মুখটা তো এমনিই জ্বরে অবস্থা খারাপ, আরো বেশি খারাপ দেখা যেত। তারপর আর কি সুন্দর একটা ব্রাউন কালার লিপস্টিক দিয়ে আমার পছন্দের সুন্দর ইয়াররিংস আর পায়েল পরছি। বাই দ্য ওয়ে ইয়াররিংসটা আমার এত পছন্দ হয়েছে তোমরা দেখবা প্রায় ভিডিওতেই আমি মানে এই ইয়াররিংসটা পরবো। আমি না পেইড নন পেইড ২ রকমেরই কোলাবোরেশন করে থাকি, কিন্তু দেখা যায় আমাকে পেইড কোলাবোরেশনেও আমি ওটা সুন্দরভাবেই শো করি। কিন্তু ধরেন আমার প্রোডাক্টটা ভাল লাগে নাই, ওইটা হচ্ছে আমি একবার প্রমোট করছি, এরপর আমি আর কখনো পরবো না। কিন্তু নন পেইড ধরেন কোলাবোরেশনে আমাকে অনেকগুলো সুন্দর জিনিস পাঠাইছে, ওটা আমার পছন্দ হয়েছে, তার মানে আমি শুধু ওই একবার প্রমোট করছি ওইটাই না, এরপরও আমাকে অনেক ভিডিওতে অনেকবার অনেক পোস্টে দেখবেন ওইটা পড়তে। সো আমার যেটা ভাল লাগে আমি ওটা অনেকবার পড়ি অ্যান্ড অনেকবার প্রমোট করি। ব্যাপারটা পেইড আর নন পেইডের কোনো কিছু না, জিনিস যদি আমাকে সুন্দর দেওয়া হয় আমি ওটা সুন্দরভাবেই প্রমোট করি। যেমন এই যে ইয়াররিংসটা এটা কিন্তু আমাকে জাস্ট একটা সুন্দর মানে পিয়ার ভালোবেসে দেওয়া হয়েছে। ইটস নাথিং লাইক যে আমার অনেকবার প্রমোট করতে হবে বা অনেক সুন্দরভাবে প্রমোট করতে হবে। আমি যদি এটা একটা স্টোরিও দিয়ে দেই তাহলেও চলবে। বাট স্টিল আমি এটা খুব সুন্দরভাবেই প্রমোট করব কজ আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে। বাই দ্য ওয়ে এই পায়েল আর ইয়াররিংসটা কিন্তু তোমরা পেয়ে যাবা এই পেজ থেকে। অ্যান্ড হিয়ার আই অ্যাম অ্যাবসোলিউটলি রেডি টু স্লে। আর এখানে সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে অ্যান্ড আমার অসুস্থতাটাও ঢেকে গেছে হোপফুলি। এখন আমার ফ্রেন্ড এসে পড়ছে মৌচাক, এখন আমি মৌচাক যাব, তারপর আমরা রিক্সা বা সিএনজিতে করে আমরা চলে যাব ধানমন্ডি। আজকে আমাদের লোকেশন হচ্ছে ভেজা ফ্রাই। আমি ভেজা ফ্রাইয়ের আগেও গেছি অ্যান্ড ওদের খাবার আমার বরাবরই ভাল লাগে, বাট ওদের খিচুড়িটা আমার কখনো ট্রাই করা হয় নাই অ্যান্ড জ্বরে এখন আমার খেতে ইচ্ছা করতেছে খিচুড়ি। সো বেস্ট খিচুড়ি কোথায় পাওয়া যাবে? যেহেতু আমরা ধানমন্ডিতে যাচ্ছি, সো ভেজা ফ্রাই উড বি দ্য পারফেক্ট চয়েস অ্যান্ড আমরা খিচুড়ি অর্ডার করছি। অ্যান্ড ট্রাস্ট মি যেহেতু আমার জ্বরের মুখে ওই খিচুড়িটা ভাল লাগছে, তার মানে তোমাদের নর্মাল যারা যাবা সুস্থ মানুষ তাদেরও অনেক বেশি ভাল লাগবে। খিচুড়ির পরিমাণও ভালো ছিল, ডিম দিছে, সাথে হচ্ছে জলপাইয়ের আচার ছিল, ৩ থেকে ৪ পিস মনে হয় চিকেনের আইটেম ছিল, আর লেবু ছিল, সালাদ ছিল, সবকিছু মিলায় এত বেশি ভালো লাগছে, সত্যি অনেক ভালো। আর আমার যেহেতু ঠান্ডা একদম নাক বন্ধ হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আবার এক্সট্রা করে কফিও অর্ডার করছি। সো হিয়ার ইজ মাই কফি। এখন আমি এটা সুন্দর মতো খাবো, এনজয় করব, একটু গল্প করব, তারপর বাসায় চলে যাব, এটাই। সো আমি ফ্রিতে প্রমোট করে দিলাম ভেজা ফ্রাইকে, ওদের খাবার কিন্তু অ্যাকচুয়ালি ভালো। সো তোমরা যদি কেউ যাও অবশ্যই ডু ট্রাই দের খিচুড়ি, ইটস টু গুড। আমার কাছে ভালো লাগছে, এখন তোমাদের কাছে ভালো লাগবে কিনা আমি জানি না। অ্যান্ড ওদের ভর্তা প্ল্যাটার যেটা সেটাও আমার ট্রাই করার ইচ্ছা আছে। সো নেক্সট টাইম কেউ যদি ধানমন্ডিতে যাও ডু ইনভাইট মি, আমি ভেজা ফ্রাইতে গিয়ে ওদের ভর্তা ভাত প্ল্যাটারটা ট্রাই করতে চাই। ওকে ওকে ঠিক আছে, বাই। নেক্সট ভ্লগের জন্য ওয়েট করো, টাটা।